আসসালামু আলাইকুম। গত ২ দিন যাবৎ আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়। এর অন্যতম কারণ ছিল বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার কারণে সারা বাংলাদেশেই প্রবল বৃষ্টি হয়, ভারী বর্ষণ হয়। তো আমাদের এই অঞ্চলে ভারী বর্ষণ হওয়ার আগে আমরা আগেই জানতাম যে বন্যা হবে, যেহেতু সংবাদে বলেছিল এবং সতর্ক চলছিল আমাদের পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক চলছিল। তো আমরা আগেভাগেই যেহেতু বন্যার সতর্ক ছিল, এর জন্য আমরা আমাদের যে খামার বাড়ির ভিতরে যে কলা গাছগুলো ছিল, সেই কলা গাছগুলো যেন ভেঙে না যায়, এর জন্য এর যে ভার রয়েছে, পাতাগুলো রয়েছে, আমরা আঞ্চলিক ভাষায় এর কলা গাছের পাতাকে ডেগ্গ বলে থাকি। তো কলার যে ডেগ্গ রয়েছে, এই ডেগ্গগুলো আমি ধান থেকে কেটে দিয়েছিলাম, যেন এটার বাতাসটা কম লাগে এবং কলা গাছগুলো যেন একটু দাঁড়িয়ে থাকতে পারে, বেশি যেন চাপ না লাগে। এর কারণে আমরা যে কলা গাছের যে পাতাগুলো কাটি, তো এই পাতাগুলো আমরা আমাদের খামারে যে ভেড়া রয়েছে ওদেরকে দেই। দেখি ওরা খুব ভালো করে এই পাতাগুলো খাচ্ছিল। তো আমি ১ম এ ভাবছিলাম যে না, ওরা হয়তোবা অত ভালো খাবে না। তো যেহেতু আমি নতুন খামারি, আমার ওদের খাবার-দাবার সম্পর্কে আমার তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তারপরও আমি এখন নতুন করে শিখছি। আসলে আমিও নতুন খামারি। আপনারা যারা পুরনো অভিজ্ঞ খামারি রয়েছেন, তারা আসলে আমি কি ভেড়াকে খাওয়াতে পারি, আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন। তো আমার এই যে কলা গাছগুলো আমি বন্যার আগের দিন আমি আপনাদেরকে ২ দিন আগে আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের অঞ্চলে কারেন্ট না থাকার কারণে, নেটওয়ার্কও ছিল না, যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের জন্য। কিন্তু ভিডিও ওই সময় আমার করা ছিল। তো আমরা এই যে আমার খামার বাড়ির ভিতরে যে কলা গাছগুলো রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন আমি এগুলো দাহান থেকে আমি কেটে দিচ্ছিলাম, যেন এগুলো বাতাস কম লাগে, কলা গাছগুলো যেন বাতাসে টিকে থাকে এবং বাতাসের সাথে লড়াই করতে পারে। তো এই কলার পাতাগুলো আমি নিজেই কাটতেছিলাম এবং আবার নিজেই এগুলো ভিডিও করতেছিলাম আপনাদের জন্য। তারপরে আমরা এগুলো কেটে আমরা আমাদের যে ভেড়া এবং গাড়ল রয়েছে খামারে, এদেরকে খাবার হিসেবে দেই। তো এরা খুব ভালো করেই খাচ্ছিল এবং এতটাই খাচ্ছিল, আমার মনে হয় যে কলাপাতা ওরা খুব ভালোই খায়। আসলে আপনারা যারা নতুন রয়েছেন, আপনারা চাইলে আপনাদের খামারে এই বৃষ্টির সময়ে যেহেতু খাদ্যের সংকট দেখা দেয়, তাহলে আপনারা এই কলাপাতা খাওয়াতে পারেন। কলাপাতা, মেহগনি পাতা এবং কাঁঠাল পাতা, এই ৩ টে পাতা এবং সাথে চাম্বল পাতা, যেটা চাম্বল গাছের পাতাও ওরা খুব ভালো খায়। আমি এই গুলো আসলে ওদের খাইয়ে আমি দেখলাম যে না, আসলে এগুলো ওরা ভালো খাচ্ছে এবং খুব উৎসাহ নিয়েই খাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালো করে খাচ্ছে। একদম মনোযোগ দিয়ে আসলে ওরা কলাপাতাগুলো খাচ্ছে। তো আমি আমাদের আ একসাথে ২ টা কাজ করে ফেলি। একটা হলো বন্যার পুরো পরিস্থিতিও নিয়ে রাখি এবং আমাদের খামারে যারা ভেড়া, গাড়ল রয়েছে তাদের খাদ্যেরও চাহিদা কিছুটা হলেও এর থেকে মিটে যায়। তো আপনাদের যারাদের কলা গাছ রয়েছে, আপনারা চাইলে আপনাদের যে ভেড়া বা আপনারা গাড়ল যদি পালন করে থাকেন, এদেরকে খাবার হিসেবে দিতে পারেন। এটা খুব ভালো খায় আসলে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে এবং আমাদের খামারে যেন সাফল্য দান করে। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।